জগন্নাথের স্নান যাত্রা এর একটা কিন্তু বিশেষত্ব আছে। বিশেষত্ব কি না, স্নানের যখন সময় হয় আমরা স্নান করি কোথায়? কেউ বাথরুমে স্নান করি, কেউ রাস্তার পৌরসভার যে টাইম কলে স্নান করি, কেউ বা পুকুরে, কেউ ডুবায়, কেউ নদীতে, কেউ সাগরে, যে যেখানে পারি সেখানে আমরা প্রত্যেকে স্নান করি। তা বলছেন ঠাকুরজি কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, কিন্তু তিনি স্নান করতে পারেন না। কেন? কারণ আমরা তো স্নান করতে যাই, কিন্তু ঠাকুরজি যে যেতে পারেন না, তার পা নেই। স্নান করবেন কি দিয়ে? ঠাকুরজির হাতও নেই। ঠাকুরজি পোশাক পরতে পারেন না, খেতে পারেন না, ঘুমাতে পর্যন্ত পারেন না, কারণ তার চোখের পলক নেই। কোথাও বেড়াতেও যেতে পারেন না। তাহলে তাকে স্নান করিয়ে দিতে হবে, গা মুছিয়ে পোশাক পরিয়ে দিতে হবে, তাকে খাবার খাইয়ে দিতে হবে, তাকে রথে করে বেড়াতে নিয়ে যেতে হবে। মনে করুন ছোট্ট কোনো দম্পতি, একটি ছোট্ট বাচ্চা শিশু, তাকে পিতামাতা কতদিন স্নান করিয়ে দেন না, ছোট্ট থেকে 1 বছর, 2 বছর, খুব জোর 5 বছর, যতদিন সে নিজে নিজে স্নান করতে না পারে ততদিন তাকে স্নান করিয়ে দিতে হয়, তাই না? কিন্তু যখন সে নিজে নিজেই স্নান করতে পারে তখন কিন্তু তাকে স্নান করিয়ে দিতে হয় না, সে নিজেই স্নান করতে পারে, পোশাক পরতে পারে, খেতে পারে, পথ চলতে পারে, তাই না? এবার মনে করুন কোনো দম্পতির একটি বিকলাঙ্গ সন্তান হয়েছে, তাকে কতদিন স্নান করিয়ে দিতে হবে? ওই 2-5 বছর নয়, সারা জীবন তাকে স্নান করিয়ে দিতে হবে কিন্তু পিতামাতাকে। এখানে গোস্বামী চরণ বিশ্বদায় গোস্বামীপাদ বলছেন যে আমার ঠাকুরজি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও তিনি নিজে স্নান করতে যেতে পারেন না, স্নান করতে পারেন না, পোশাক পরতে পারেন না, খেতে পারেন না, কোথাও যেতে পারেন না, ঘুমাতে পারেন না। ভগবানের এই যে ভক্তাধীন ভগবান, এই রূপটা আপনি যদি দেখতে চান আপনাকে যেতে হবে শ্রীক্ষেত্র, নীলাচলে। শ্রীক্ষেত্র কেন নাম? শ্রী শব্দে সুন্দর, ক্ষেত্র শব্দে স্থান, যে স্থান সব থেকে সুন্দর সেই স্থানটি শ্রীক্ষেত্র। তাহলে শ্রীক্ষেত্র স্থানে যারা যাবেন, বলছেন যাদের নয়ন সুন্দর, মন সুন্দর, তারাই শ্রীক্ষেত্রে যাবেন। আর যাদের নয়ন মন সুন্দর, তারা আমার ঠাকুরজিকে কখনো অসুন্দর দেখবেন না, খরাকৃতি দেখবেন না, বিকলাঙ্গ দেখবেন না। কারণ তারা সবসময় জগন্নাথকে দর্শন করেন, তার হাত আছে, পা আছে, চলে, এবং সন্ধ্যার পর পুরীধামে ঠাকুরজি পরিক্রমা করেন, তিনি সেবা পান। যে 56 ব্যঞ্জনের ভোগ দেওয়া হয় সেটা নিজে তিনি সেবা পান। তিনি এই রূপটা কেন না, তিনি ভক্তাধীন ভগবান হয়েছেন, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার হেতু তার এই রূপ তিনি ধারণ করেছেন। বলছেন যে একবার দ্বারকাপুরীতে যখন রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, জাম্ববতী ভগবান শ্রীকৃষ্ণের প্রধানা অষ্ট মহিষী রয়েছে, নাগনাজিতি, লক্ষণা, তো তারা কি করলেন না, রোজ দেখেন যে গোবিন্দ প্রায় বিছানায় শয্যায় শুয়ে শুয়ে ঘুমের ঘুরে রাধে বলে কেঁপে ওঠেন, কেঁদে ওঠেন, ডেকে ওঠেন। তা বসুদেবের প্রথমা পত্নী রোহিণী যখন এলেন দ্বারকাপুরীতে, সকল প্রধানা মহিষীর সাথে গোবিন্দের যত পটরানী আছে তারা ঘিরে ধরলেন রোহিণী মাতাকে, বললেন মা, একটি প্রশ্ন আছে তোমার কাছে। দেখো তোমার ছেলেকে আমরা এত আদর করি,
এত ভালোবাসে, কিন্তু তবুও তাকে আমাদের মনে হয় তোমার ছেলের মন ভরে না, তাই তোমার ছেলে ঘুমের ঘোরে হারাধে বলে কেঁদে ওঠে, হারাধে বলে ডেকে ওঠে, দীর্ঘশ্বাস ফেলে। রাধা নাম শুনে শ্যাম আখি জলে ভাসে। মা, তোমায় বলতেই হবে এই রাধা কে। তুমি আমাদেরকে বলো এই রাধা কে। তার সঙ্গে আমাদের প্রাণবধূর কি সম্পর্ক? কেন তিনি রাধে বলে ঘুমের ঘোরে তিনি ক্রন্দন করে ওঠেন? মা বললেন, আমি তো মাতা, মায়ের সঙ্গে সন্তানের বাৎসল্য প্রেম, আর স্বামীর সঙ্গে স্ত্রীর মধুর প্রেম। আমি মা হয়ে সেই মধুর প্রেমের কথা কেমন করে বলবো? বললেন, কোনো কথা শুনতে চাই না মা, তোমাকে বলতেই হবে সে কথা, তুমি বলো। মা বললেন, কৃষ্ণ আর কৃষ্ণ কথা আলাদা নয়, কারণ নাম নামই অভেদ। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছে নাপনিসি করি। তাহলে বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামই আছে জানিও নিশ্চয়। বললেন, দেখো নাম আর নামই অভেদ। আমি যখন কৃষ্ণ কথা আলাপন করবো, আস্বাদন করবো, তাহলে সেখানে কৃষ্ণ ছুটে আসবেই। কারণ জীব যেমন এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, আমার ঠাকুরজি এক মুহূর্ত নাম ছাড়া থাকতে পারেন না। যেখানে নাম সেখানে তিনি ছুটে আসবেন। এই যে আজ এখানে দুর্গা নগরে দুর্গা মণ্ডপের নাম হচ্ছে, তার কথা ভাগবত কথা হচ্ছে, তিনি নাম এসে পারবেন না, তিনি অবশ্যই এসে গেছেন। তাহলে নাম নামীকে আকর্ষণ করে। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে কোথা থেকে? গোলক হতে নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। মা বললেন, আমি যখন কৃষ্ণ কথা বলবো তখন তো তিনি আসবেন। বললেন, সে হোক, আমরা পাহাড়ের ব্যবস্থা করব। তাই করলেন, সুভদ্রাকে দাঁড়ি করলেন, দরজার বাইরে সুভদ্রাকে পাহারায় রাখলেন। দেখে মা এবার বলতে শুরু করেছেন, বাধ্য হয়েই এক প্রকার, যে রাধা রানীর সঙ্গে রান গোবিন্দের কি সম্পর্ক, সেই মধুর সম্পর্ক, সেই রাধা কৃষ্ণের যে বিরহ, গোপীদের সঙ্গে যে বিরহ, গোপীদের যে অপ্রাকৃত প্রেম, যে ভালোবাসেন কেমন করে আমার প্রাণ বধূকে। যখন বলছেন সে সকল কথা, সেই প্রেমপূর্ণ যখন বাক্যালাপ করছেন, কথা বলছেন, গোবিন্দ ওইদিকে রাজকার্য করছেন, কিন্তু তিনি আর থাকতে পারছেন না। তিনি, তার মন চঞ্চল হচ্ছে, অস্থির হচ্ছে। যখন সেই অপ্রাকৃত বিলাসের কথা বলছেন, গোবিন্দ রাজকার্য ফেলে তিনি ছুটতে শুরু করেছেন। দিকে বলাই দাদা ভাবছেন, কানাই রেডি হলো, কানাই ছুটছে কেন? তাহলে কি অন্তরে কিছু হলো? কানাই বিলোর দিকে ছুটছে, কানাই ছুটছে, কিছু কিছু বলরাম ছুটছেন। ছুটতে ছুটতে যখন তিনি এসেছেন, সুভদ্রা তো দাঁড়ি। সুভদ্রা বলছে, না দাদা, ভেতরে যাওয়া চলবে না, কারণ ভেতরে কথা হচ্ছে, কৃষ্ণ কথা। তাহলে কি করলেন? তুমি আমার পাশে দাঁড়াও। বলরাম এলেন, বললেন, বোন কি হয়েছে? বলছে, কিছু হয়নি। সুভদ্রা ডান পাশে বলরামকে দাঁড় করালেন, বাম পাশে কানাই দাঁড়ালেন। তো দাঁড়িয়ে আছেন, আর ভেতরে অপ্রাকৃত বিলাসের কথা হচ্ছে। বোঝো গোপীনাথ কেমন করে তাদের প্রাণ বধূকে ভালোবেসেছেন। রাধারানী বলছেন, সখী রে, আমার তো বৃন্দাবনে বাস করে আমার তো সাধন হলো না, আমার তো ভজন হলো না, আমার তো প্রাণ বধূকে ভালোবাসাই হলো না। ওরে ললিতা, ওরে বিশ্বখা, জানিস বৃন্দাবনে চলতে চলতে আমি একটা নীল মণি কুড়িয়ে পেয়েছিলাম, নীল পাথর। ওই পাথরটি পেয়ে আমি ছিলাম বৃন্দাবনে সব থেকে ধনী। কিন্তু বিধি মোর বাম,
হারিয়ে গেল আমার থেকে। সেই নীলমণি হারিয়ে গিয়ে আজ আমি কি অবস্থা হয়েছে জানিস আমার? আমি বৃন্দাবনের ভিখিরি হয়েছি, পথে পথে ঘুরছি পাগলিনীতে। কেন না, উত্তরে সে বৃন্দাবন থেকে আমার প্রাণ বধূকে নিয়ে চলে গিয়েছেন। রাধারানী রাধার কুঞ্জে বসে তিনি কাঁদছেন প্রাণ বধূর জন্য।